15 বছর পর গত 5 আগস্ট পরাজয় ঘটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই 5 আগস্ট বিকেলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে। তখন নিজেদের প্রাণ রক্ষা ও পালানোর জন্য মাত্র 5 মিনিট সময় ছিল গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সদস্যদের। এসএসএফ এর গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল, কিন্তু হাতে একদমই সময় না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি। এসএসএফ মনে করছে আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা ওই ভল্টগুলো নিয়ে গেছে। গণমাধ্যমের একটি প্রতিবেদন অনুসারে বিভিন্ন ধরনের অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ, যার মূল্য 5 কোটি টাকারও বেশি, সেদিন গণভবন ও সংসদ থেকে লুট হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে এসএসএফ এর অস্ত্র, গোলাবারুদ, অপারেশনাল সরঞ্জামাদি ও বিবিধ দ্রব্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সংস্থাটি 3টি তদন্ত পর্ষদ গঠন করে। অনুসন্ধানে উঠে আসা তথ্যের ভিত্তিতে 3টি প্রতিবেদন প্রস্তুত করেছে তারা, যা এসএসএফ এর প্রধান কার্যালয়, অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে মোট ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি জানায়, 5 আগস্টের ঘটনায় এসএসএফ এর বিভিন্ন অস্ত্র ও দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 5 কোটি 28 লাখ টাকা। এর মধ্যে অস্ত্র ও ম্যাগাজিনের ক্ষতি 11,62,000 টাকা, গোলাবারুদ ও গ্রেনেড খোয়া যাওয়ায় ক্ষতি 11,44,000 টাকা, যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 2 কোটি 63 লাখ টাকা, আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 1 কোটি 55 লাখ টাকা, যানবাহনে ক্ষতি প্রায় 14 লাখ টাকা এবং অন্যান্য দ্রব্যাদিতে ক্ষতি প্রায় 74 লাখ টাকা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত রাখতে একটি আলাদা অফিসার্স পর্ষদ গঠন করতে সুপারিশ করা হয়েছে। এছাড়া এসএসএফ এর সব বেতার যন্ত্রের প্রাইভেসি কোড পরিবর্তন করে নতুন নেটওয়ার্কে যোগাযোগ করার জন্য সুপারিশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত অপারেশনাল সরঞ্জামাদি ও যানবাহন জরুরি ভিত্তিতে মেরামতের মাধ্যমে সচল করার সুপারিশও করেছে এসএসএফ। অপারেশনাল কার্যক্রম যুগোপযোগী ও বেগবান করার জন্য প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম চলতি 24-25 অর্থ বছরে কেনার প্রয়োজনীয় ব্যবস্থা করা এবং এজন্য অতিরিক্ত বাজেট প্রয়োজন হলে তার ব্যবস্থা করার সুপারিশ করেছে এসএসএফ।